আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম পুরনো সেই সকল রান্নাকে নতুন স্বাদ নেওয়ার জন্য, যেভাবে যে নিতে পারে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় সর্বশেষ আর করলে এটাই পেলাম যে কেন যেন আজকে ভর্তা খেলে ভালো হয়। তো সেই রকমই কিছু ভর্তা বানানোর জন্য চলে আসছি। ভর্তার জন্য প্রথমে নিয়ে নেওয়া হয়েছে রসুন। এটা আগে ছিলে রাখছি যাতে করে পরবর্তীতে হ্যাসেল না নিতে হয়। মাছও ধুয়ে রেখে জাস্ট করা আছে, এটাকে ভাজতে হবে। আলু আছে, আলুকে সিদ্ধ করতে দিতে হবে। বেগুন টমেটোর সাথে একটা ভর্তা, আলু ইন্ডিভিজুয়াল ভর্তা, মাছের ভর্তা। এই 3 প্রকার ভর্তা দিয়েই চলুক আজকে, এটাই আশা করছি। তো প্রথমে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা আর আপনারা কেমন আছেন জানাবেন। আল্লাহর অশেষ রহমতে অবশ্যই ভালো আছি, ভালোই চলছে। হয়তো বা আপনাদের দোয়া খুব বেশি কার্যকর হয়েছে, তাই একটু বেশি ভালো আছি। ভবিষ্যৎ জানি না কালকে কি হতে পারে। আপাকে খুব মিস করছিলাম। ওই যে আপা কোন এক সময় বলেছিলেন যে মিষ্টি কুমড়ার বেগুন, তো সেই বেগুনিটা খুব মিস করছিলাম। দেখা যাক কোনো এক সময় হয়তো বেগুনিও করে ফেলতে পারি, আবার সেই বেগুনি মিষ্টি কুমড়া দিয়ে না। তো যারা যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকে ইচ্ছা ছিল অনেকগুলো ভর্তা করার, অনেক রকম, তবে সময় হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। এখন অল্প কিছু ভর্তা করে খাওয়ার পালা। ওই যে ব্যাচেলার, সে ব্যাচেলার এটাই, যেভাবে পেট হচ্ছে সেভাবে চালিয়ে নাও। হতে পারে যেহেতু এটা কি বলে শেয়ার করে থাকার, সেহেতু সবাই আসবে, কেউ কথা বলবে, কেউ কিছু হবে, এটা নিয়ে জীবন, এটা মেনে নিতে হবে। খুব বেশি বেগুন নেবো না, অল্প একটু বেগুন নেবো, কারণ বেশি একজন মানুষ যা লাইফ লিড করি আমরা সেটা নিয়ে করা। কারণ অনেকেরই মনে হয় যে ইউরোপের লাইফটা অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, তবে আপনার সৌন্দর্যকে এক এক সময় এরকম ভাবে দেখতে পারেন আপনি। এর মানে এইটাই না যে আপনাকে বাড়িয়ে দেখাতে হবে বা করতে হবে। আর কথার মাঝে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু বলতে, এই যে কথার মাঝে চাপ, কখনো চাপা, কখনো রাজশাহী, কখনো বরিশাল, কখনো এই সেই, অনেক টাইম আসবে। সেটা অন্যগুলোকে কিছু মনে করবেন না। আসলে থাকতে থাকতে এমন হয়ে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে কথা বলে। এর ভিতরে মজা একটাই যে আপনি কোনো না কোনো ওয়েতে কোনো কিছু বুঝতে পারেন বা ভালো লাগে। নতুন সকল মানুষ, নতুন জায়গায়, নতুন কিছু। তো আমি এই চুলোটা এখন অন করে নেব। প্যানটা দিয়ে দেবো, একটু সরিষার তেল দেবো, কারণ সরিষার তেলে সবগুলোকে ভেজে নেব। যেহেতু খুব বেশি তেল দেবো না, হালকা তেলে ভাজা, তাহলে জিনিসটা সুন্দর মতো ভাজা হবে। তবে আমি মিস করছি আচারের তেল, যেটা মাখানোর জন্য। আর কিছু কিছু ভর্তা যেগুলো বাড়িতে খাওয়া হতো, যেমন ডাল নেই, ডালের ভর্তা করতে পারলাম না, ডালের ভর্তা বেস্ট। পটলের ভর্তা আর শুটকি রান্না করা আছে, যেহেতু শুটকির ভর্তা তো আছেই। সব মিলিয়ে প্রথমে মশলাটা তৈরি করে নেব। মশলাটা বলতে পেঁয়াজ রসুন মিক্স করে, আর মানে গোটা মরিচ নেই, সরি বলতে পারে গোটা মরিচ নেই, যেহেতু শুকনো মরিচের ক্র্যাশ আছে, এটা দিয়েই চালিয়ে নিতে হবে। আই থিঙ্ক আমার তেল গরম হয়ে গেছে, আমার বলতে ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে, আমারটা না, আমার গরম আছে। যাই হোক, একটু ভেজে নেব। আমার কাছে রসুনটা বেশি স্বাদের মনে হয়, তবে রসুন ভালোই লাগে। আর একটা সমস্যা আছে আমার, সেটা হলো মাঝে মাঝে লবণের কথা ভুলে যাই। যেহেতু আপনারা কমেন্ট করবেন যদি আমার এই লবণ দেওয়া বা না দেওয়া নিয়ে একটু ভুল ভ্রান্তি হয়ে যায় কখনো কখনো, কারণ এটা আমার একটা সমস্যা যে আমি ভুলে যাই। রসুনটাকে উঠিয়ে নেব,
বাইরে বাইর দিয়ে ছিটা ছিটতেছে, হাত মাত সব পরে দিতেছে। সেই সাথে ও পাশে ভলকানো চলতেছে, সরি আনাড়ি হলে যা হয়। আমি এলাম আনাড়ি রাঁধুনি, ঠিক আছে, রান্না করতে জানি, তবে প্রপার জানি না, সেও তো এরকম হতেই পারে, ব্যাপার না, চলছে গাড়ি যাত্রা বাড়ি। এখন পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভেজে দেবো। তেলটা আগে দিলে ভালো ছিল, কিন্তু ওই যে বললাম আনাড়ি রাঁধুনি, সে তো আগে দেওয়া, কখন দেওয়া ভালো হবে বুঝিনি, যখন মনে হলো যে হ্যাঁ এখন আবার দেওয়া উচিত তাই দিয়ে দিলাম। নিজের জন্য রান্না করা বা নিজেরা খাওয়ার ভিতর এটাই যে আপনাকে ফুললি পারফেক্ট হতে এমন করা নেই, ঠিক আছে। পারফেকশন সেটা হলো মাইন্ডের উপর, যে আপনি খেয়ে তৃপ্তি পাচ্ছেন নাকি সেটার উপর। যদি আপনি তৃপ্তি পান তাহলে ঠিক আছে, আর যদি খুব বেশি পারফেকশন না হয় তাহলে বেশি ক্ষুধা লাগিয়ে খেতে হবে। রাখ, একে তো পেঁয়াজের ঝাঁজ, তারপরে আবার দেখা যায় যে ওটা কি বলে সরিষার তেলের ঝাঁজ, দুই মিলে একাকার, কখনো নাকে কখনো চোখে। ছোটবেলায় একটা অভ্যাস ছিল, সেটা হলো কি যে ওই মাঝে মাঝে যখন নাক দিয়ে খুব বেশি পানি পড়তো, ছোটের কাছে চলে আসলে জিভ দিয়ে চেটে বেড়ে দেখতাম টেস্ট কেমন হয়, নোনতা নোনতা টেস্ট, তবে জেলির মতো ভালো ছিল। পৃথিবীতে সুখ থাকা জরুরি, সেই সুখ যে আপনি শুধুই আরামাইসে উপভোগ করবেন তেমন না, কিছু সুখ কষ্ট করে উপভোগ করা যায়, হয়তো বা সেই সুখটা পরে আসে কিন্তু দীর্ঘস্থায়ী হয়। আর যেটা ক্ষণিকের সুখ সেটা সর্বদা চলে যায়, যা এসে মাঝে থাকে। কোনো এক কথায় দুঃখ পেলাম, কালকে কোনো আর এক কথায় সুখ পেয়ে গেলাম, এর নামে সুখ। দুঃখটা তখন হারিয়ে যেতে শুরু করে, আবার দুঃখের মাঝে সুখের বিকাশ হয়। যাই হোক, পেঁয়াজটা একটু ভাজাভাজি করে নেব, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। সরি, আমার মাছ ভাজা হয়ে গেছে। আর আমি কেমন রাঁধুনি বুঝতে পারছেন, সেই শুরু থেকে এখন পর্যন্ত আলু দিয়ে রেখেছি, অন্তত আলু সিদ্ধ করতে পারিনি। এখানে মাছ ভাজা শেষ, মাছ উঠিয়ে নেওয়া, মাছ কাটা ছড়িয়ে নিতে হবে। আশা করি তো মাছ ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে, দেখে বুঝতে পারছি না। এটা হয়ে গেছে। বেগুন, দুই পিস টমেটো দিয়ে দিব। এবার উপর দিয়ে হালকা আর একটু মামা। তো অবশেষে এটাও ডান, তাতে ওটাও বন্ধ করে দেবো। আলুও হয়ে গেছে, অবশ্যই সিদ্ধ হতে পেরেছে, আর এটা তো হয়েছেই। তো আবারও চলে আসলাম, এখানে আমার পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন রেডি, বেগুন টমেটো ছিলে নেওয়া হয়েছে, এটা এখানে রাখা আছে। এখানে মাছ, মাছের তেলটা আছে, এটা আলু ভর্তা, ওখানে ভাত হচ্ছে, অলরেডি ভাত উঠিয়ে দেওয়া হয়েছে, বাট সামথিং ইজ মিসিং। আচ্ছা, আমি কি লবণ দিয়েছি কি দিইনি আমি আরও ভুলে গেছি। কি যেন একটা মিস করে ফেলেছি, যেটা আমার কাছে মনে হচ্ছে আর হচ্ছে না। মরিচ, এখানে কাঁচামরিচ, না কাঁচামরিচ তো দিব না যেহেতু শুকনো মরিচ দেওয়া হয়েছে। আচ্ছা, লবণ, হ্যাঁ,
হালকা একটু লবণ দিতে হবে, ঠিক আছে। চলো একটু ভাতটা নেড়ে দিই। তো আপাতত এটা মাখিয়ে নিই। আমি এত গোছালো না, কিছু মনে করবেন না, হয়তো আস্তে আস্তে হয়ে যাবে, ওই জন্যই বলেছি আপনারা সাজেশন দিবেন, তাহলে আমার সব কিছুই সম্ভব। প্রতিটা মানুষ শুধরে নিতে পারে যে আমার এই জায়গায় ভুল, ওই জায়গায় ভুল, তবে অত বেশি প্রফেশনাল হতেও চাই না। আর ঘুরতে ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে ইউটিউবে যারা দেখি যে ওই যে ট্রাভেল করতে যেয়ে তারপরে খাবার বানাচ্ছে, নিজে রান্না করে খাচ্ছে, এই জিনিসটা। ইনশাল্লাহ ইচ্ছা আছে হয়তো বা কোনো এক সময় আপনাদের সহযোগিতা, আপনাদের সাথে থাকা, কারণ ইউজ করেছি বন্ধু মহল, বন্ধুদের সরাইখানা। বন্ধু বলতে শুধুমাত্র রিয়েল ফ্রেন্ড সেটাও না, আপনারাও বন্ধু, বড় ভাই, দাদা বা যেটাই বলুন না কেন, ছোট ভাই, সবাই মিলিয়ে। এটা মেখে নিব, জানি না কেমন হবে। আচ্ছা, এখানে এখনো লবণ দেওয়া হয়নি আমার, শুধু লবণটাও দিয়ে নিতে হবে। লবণটা দিয়ে নিই। এই দেশের লবণ আর মানে একটু বেশি, কি বলো ওটাকে, আমরা তো বলি গোটা গোটা ভাই, বৃহত্ত হতো আমার ইয়েতে, তো ওই টাইপেরই, মানে গলে যায় না বাট লেগে থাকে। মাখানো হয়ে গেছে, জানি না কেমন হয়েছে, বাট আই থিঙ্ক মাখানো হয়ে গেছে। আপনাদের ভর্তা যাদের যাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার আজকে ইচ্ছে ছিল আরও কিছু ভর্তা করার, সেগুলো করা হয়নি কারণ এই যে টাইম কনজিউম, এই জন্যই। ফ্রিজ এখানে এটা কি বলে এটাকে, একটু একটু করে কেটে খাওয়া আছে, রাখা আছে। এটা হলো সুজির বরফি সিস্টেমের। এখানে আছে ধনে পাতা, এই যে বিদেশি ধনে পাতা, এটা আই থিঙ্ক এটার দাম মেবি নিয়েছিল 1.5 টাকা, মানে এতটুকু ধনে পাতার দাম নিয়েছিল 200 টাকা। এর রিজাল্ট যদি এখন ধরা হয় যে €1 100, যেহেতু এখন 136 চলতেছে, 32, 36 সামটাইমস, সব মিলিয়ে। যাই হোক, এখানে করলাও আছে, করলা একদিন ভাজি করেছিলাম, আবার করা হবে। বেগুন আছে, বেগুনটা নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিতে হবে। এই সব কিছু মিলিয়ে আমাদের কখনো কোনটা মনে থাকে, কখনো কোনটা থাকে না, এভাবেই চলতে থাকে। তো এটাকে ধুয়ে নেব একটু। নিয়ে দেন এটাকে কেটে নেব, এটাকে সাইডে রাখি এইভাবে। আমার এই অগোছালো স্বভাবটাকে একটু মানিয়ে নিতে চেষ্টা করবেন, হয়তো বা আমি এমনই বা যাই না, চেষ্টা করি কিছুটা গুছিয়ে রাখার, কিছুটা ইয়ে করার, তারপরে হয়ে যায়। আলুও লেগে আছে দেখছি। বেশি কুচি করে নিচ্ছি, যেটা ব্যবহার করতে গেলে হাতের আঙ্গুল মোটা, সো এটা সবসময় ইয়া হয়ে যায় আমার কাছে, ওই জন্য আমি এভাবে কুচি করে নিচ্ছি। এখন এটা এখানে দিয়ে মাখিয়ে নিব, এটা জাস্ট মাখিয়ে নিব।
শুধু কিছু মানুষই বুঝে, যাই হোক তারাও বুঝুক, আর বেশি দূরে না যাই। এখন ভর্তা বানানোর পালা। তো প্রথমে মাছের ভর্তাটা বানিয়ে নিব। মাছগুলো নিয়ে নেব এখানে। মাছের সাথে এটাতে লবণ দেওয়া আছে, তাই মাছের সাথে এক্সট্রাভাবে লবণ দিচ্ছি না, তবে হালকা একটু মাছের তেল দিয়ে দিব। মাখিয়ে নেব। তো যেটা বলছিলাম যে ঘুরে ঘুরে খাওয়া বা বানানো, অ্যাকচুয়ালি এই দেশের খাবার খেয়ে আমি খুব একটা মজা পাই সেটাও না, কারণ এখানে ঝাল টাল কম, তাই খুব একটা মজা পাই না। এটা আর একটু নিয়ে নিই। সেই ক্ষেত্রে নিজের রান্না করে খাওয়া প্রিফার করি। আর এখানে যে বাঙালি দোকানগুলো আছে সেটা অনেক দূরে, আর এই পাশে যারা আছে তাদের ওই একই অবস্থা, যেটা বলে যে লাউ সেই কথুর মতোই অবস্থা হয়ে গেছে। তো এরকমভাবেই চলছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, সাথে দিবেন, সেটা আপনার যেভাবে সুবিধা হয়। আর আমার ভুলভ্রান্তি থাকলে অবশ্যই সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন আপনারা এই কমেন্টের মাধ্যমে। তো আই থিঙ্ক এটা হয়ে গেছে। ডান। এরপরে এটা টমেটোর কিছু একটা থেকে গেছে যেটা গোটার মতো। আপনারা যারা ভর্তা লাভা তাদের অবশ্যই ভালো লাগবে, তবে আমার এটা ভালো লাগবে সেটা বলছি না, মানে ভর্তা খেতে ভালো লাগবে, নিজেরা বানিয়ে খেতে পারেন এইভাবেই, একটা মশলা দিয়ে বাকিগুলো ঝঞ্ঝট কম, সব কিছু কম, অল্প সময়ের ভিতর সব কিছু ইয়া হয়ে যাবে। কচ কচ শব্দ হচ্ছে, বাপরে বাপ। একটা ভর্তা ছিল, ভর্তার কথা মনে পড়লো, সেটা হলো বড়ির ভর্তা। বড়ি বা বড়া আপনারা কি বলেন, কুমড়ার যেটা মা বানাতো। ভাত বড়ি সিদ্ধ করে ভেঙে প্রথমে ভাজা থাকতো, দেন ওটা ওভাবে বানিয়ে নিত। এই ভর্তাটাকে আর সরাচ্ছি না, এই ভর্তাটাকে এই পাশে রেখে দিচ্ছি এখন, কারণ যেহেতু আলু ভর্তা করতে হবে। এটা বেগুন আর টমেটো ভর্তা রেডি। কিছু কিছু আলু সিদ্ধ হয়নি ভাই, অবস্থা খারাপ। স্বৈরাচার আলু, এরা আলুর ভিতরে স্বৈরাচার আলু, যারা সিদ্ধ হতে চায়নি এর অবস্থা খারাপ। এটাও স্বৈরাচারই হচ্ছে। জাস্ট মিউজিকটা বাড়িয়ে নিলাম। ওকে, তবে যা জনগণের সাথে আছে যে আলুগুলো, সেই আলুগুলো নিয়ে আমরা শুরু করেছি। এর মাঝেও কিছু স্বৈরাচার থেকে গেছে যা এখন বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়। এই স্বৈরাচারগুলোকেও সরিয়ে ফেলতে হবে, না হলে বাকিগুলোর স্বাদ নষ্ট হয়ে যাবে। আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এবার একটু ডিমটা ম্যাশ করে নেব। ওই ইংলিশ পারি না ভাই, ওই বাংলা বলার চেষ্টা করি, মাঝে মাঝে দু একটা ভাব মারতে যে ইংলিশ বের হয়ে যায়। ভাব মারতে বললে ভুল হবে, আসলে ভাব মারা হয়ে যায় মনে হয় নিজের কাছে। বাঙালিতে বাংলাই
বেশি মজা পাই। তো ডিমটাও হয়ে গেছে, এবার এটার সাথে মিক্স করে নেবো। এটা একটু বেশি করে নেবো এবার। আর এইটুকু থাকবে ওটাও টেস্ট করার জন্য ইন্ডিভিজুয়াল। এর সাথে একটু মাছের তেল দিয়ে দিলাম। তো অলমোস্ট ডান। এই হলো আমার খাবার। মাছ ভর্তা, পেঁয়াজ রসুন শুকনো মরিচের ভর্তা, বেগুন ভর্তা, ডিম আলু ভর্তা, শুটকি ভর্তা। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, হয়তো নতুন কোনো জায়গায় হতে পারে। আর অবশ্যই আমার যদি কখনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। এখানে চাঁদ ছিল, এই যে চাঁদ। আর অবশ্যই কমেন্টে জানাবেন সব কিছু, সাথে থাকবেন। বাই।